আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করার পরে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সূরা আল বাকারার তৃতীয় দর্স। প্রথম দর্সে আমরা প্রথম 5টি আয়াত তেলাওয়াত শিখেছি। দ্বিতীয় দর্সে আর দ্বিতীয় আহ, 3টি অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত শিখেছি। আজকে ইনশাল্লাহ আমরা 9 থেকে আমরা শিখতে যাচ্ছি। 9 থেকে বেশ কয়েকটি আয়াত আমরা আজকে শিখব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যারা ক্লাসে যুক্ত আছি, আপনারা আমার সাথে সাথে প্রথমবার যখন আমি তেলাওয়াত করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোথায় মাদ হচ্ছে, গুন্না হচ্ছে, হরফের উচ্চারণগুলি কেমন হচ্ছে, এগুলি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমবার। তারপরে দ্বিতীয়বার থেকে যতবার আমি এক একটা শব্দগুলো বারবার বলবো, তো আপনারা বারবার আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فز في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. الله يستهزئ ألا إنهم هم المفسدون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. আমরা এই আয়াতগুলি এবার ভেঙে ভেঙে প্র্যাকটিস করব। আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ, মিউট থেকে পড়বেন। হ্যাঁ, মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يخادعون الله والذين آمنوا 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 وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون.
يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض في قلوبهم مرض فزادهم الله فزادهم الله مرضا. في قلوبهم مرض فزادهم الله مرضا. في قلوبهم مرض فزادهم الله مرضا. ولهم عذاب أليم بما كانوا يكذبون. ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. قالوا إنما نحن مصلحون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا ألا إنهم আচ্ছা, একটু ইন্টারনেট সমস্যার কারণে সাময়িক আজকে হয়ে শোনা গিয়েছে। যায় না। ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। পূর্বে থেকে আবারও পড়ছি, 9 নম্বর আয়াত থেকে। يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا فزادهم الله مرضا. ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون.
ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. ما شاء الله، الحمد لله। আমরা অনুবাদ দেখব ইনশাআল্লাহ। অনুবাদটা আমাদের জানা জরুরি। অনুবাদ না জানতে পারলে কোরআন কারীমের মূল মর্মটাই আসলে বোঝা যায় না। ইখাদিউন আল্লাহ। পূর্ববর্তী আয়াতে প্রথম দিকে একেবারে প্রথমে হরফুল মুকাত্তাআত এসেছে। তারপরে আল্লাহ কোরআনুল কারীম সম্পর্কে একটা সার্টিফিকেশন করেছেন যে এই কোরআনে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, এটা বলেছেন। তারপরে আল্লাহ বলেছেন এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। পরবর্তী দুটি আয়াত মানে 3 এবং 4 নম্বর আয়াতে মুত্তাকিদের 6টা গুণাগুণ বলেছেন। পঞ্চম আয়াতে মুত্তাকিদের সফলতার ব্যাপারে এবং তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত বলে আল্লাহ ঘোষণা করেছেন। আহ ষষ্ঠ আয়াতে আল্লাহ বলেছেন কাফিরদের কথা বলেছেন। এবং সপ্তম আয়াতে আল্লাহ কাফিরদের অবস্থা সম্পর্কে বলেছেন। অষ্টম আয়াতে আল্লাহ বলেছেন মুনাফিকদের আলোচনা। অষ্টম আয়াত থেকে মূলত আজকের এই আলোচনার সংশ্লিষ্টতা রয়েছে। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, কিন্তু তারা প্রকৃত পক্ষে মুমিন নয়। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তারা যদিও আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি বলে তারা বলে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। কেন তাহলে, কেন তারা কি করে? ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াল্লাযীন আমানু, আর যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে তারা কি ধোঁকা দিচ্ছে। তারা মনে করে যে আমরা এদের সাথেও মিশে চলছি, ওদের সাথেও মিশে চলছি, এদেরকে আমরা একটু বোকা বানাচ্ছি, এমনটা তারা মনে করে। আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা অন্য কাউকে বোকা বানায় না, বরং তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিতে থাকে, নিজেরা নিজেদেরকেই বোকা বানায় ফেলে। কিন্তু তারা বুঝতেও পারে না, ওমা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না। এরপরে এই মানুষগুলার মনের যে অন্তরের যে অবস্থা, সেটা আল্লাহ বর্ণনা করছেন ফি কুলুবিহিম মারাদুন। আসলে তাদের অন্তরটাই পচে গেছে, তাদের হৃদয়ের মধ্যে রয়েছে ভালোবাসা। ফাজাদাহুমুল্লাহু মারাদান, তাদের হৃদয়ে রয়েছে অসুস্থতা। আল্লাহ বলছেন আল্লাহ তাদের অসুস্থতাকে আরো বেশি বাড়িয়ে দেন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে কি রয়েছে? অসুস্থতা রয়েছে। আল্লাহ তাদের অসুস্থতাকে আবারও কি আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আলিম অর্থ যন্ত্রণাদায়ক। বিমা কানু ইয়াকযিবুন, কেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব? কারণ তারা যে অস্বীকার করেছে আল্লাহ, আল্লাহ রাসূলকে। ওয়াইযা কিলা লাহুম, আচ্ছা আমাদের কি একটা আয়াত বাদ পড়ে গেছে পড়ার সময়? না ওস্তাদ, সবই তো ঠিক আছে। ওয়াইযা কিলা লাহুম, আচ্ছা, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, রোগ। আল্লাহ বলছেন আল্লাহ তাদের অন্তরের এই রোগ ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে তারা মিথ্যা বলতো, তারা মিথ্যাবাদী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো লা তুফসিদু ফিল আরদ,
তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যখন তাদেরকে বলা হতো তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু তখন তারা বলতো, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো কেবল সংশোধনকারী। এখানে অর্থ হবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সংশোধনকারী। মানে এই ধরনের মানুষ সব জামানাই আছে, যারা জমিনের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে অরাজকতা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আবার বলে যে আমরাই তো সঠিক পথে আছি। ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ বলছেন, আলা, জেনে রাখো। কোরআনুল কারীমে যেখানে যেখানে আলা শব্দটা এসেছে, তো এখানে সতর্কতার জন্য, সতর্ক করার জন্য এসেছে, বলা হয় আলা, সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন নিশ্চয় তারা, তারাই তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বোঝে না। আজকে আমরা আলহামদুলিল্লাহ 9, 10, 11 এবং 12 নম্বর আয়াত, 4টি আয়াত আলহামদুলিল্লাহ পড়েছি সূরাতুল আল বাকারা থেকে। সুন্দরভাবে আমরা আয়াতগুলি প্র্যাকটিস করব, শিখব এবং অর্থগুলি জানার চেষ্টা করব। অর্থগুলি জেনে জেনে পড়বো তো ইনশাআল্লাহ। জি, পাঁচ পাঁচ দিলে ভালো হয় না? হ্যাঁ, আস্তে আস্তে বাড়াবো, অসুবিধা নেই। ওস্তাদ একটু হিপস করার চেষ্টা করতেছি, বেশি দিয়েন না ওস্তাদ। না, হিফজ করার ব্যাপারটা হচ্ছে আগে বিশুদ্ধ তেলাওয়াতটা হোক, করে সাথে জি সাথে ওস্তাদ। বিশুদ্ধ তেলাওয়াতের মাঝে মাঝে আপনারা যারা মুখস্থ করতে পারেন মাশাআল্লাহ, ভালো কথা, কোনো অসুবিধা নেই। ছয়টা কিন্তু আয়াত অবশ্য সবসময় পড়তে পড়তে ছয়টা আয়াত বিশুদ্ধ মুখস্থ ছিল। বিশুদ্ধ তিলাওয়াত হয়ে গেলে হয় কি, তারপরে আপনি নিজে নিজে শুদ্ধভাবে সূরাটি তিলাওয়াত করতে পারছেন। পড়লে, হ্যাঁ জি। প্রতিদিন একবার পুরোটা না পড়লেও দেখা গেল যে 50 আয়াত করে পড়লেন, 70 আয়াত করে পড়লেন। হ্যাঁ, মানে 3 দিনে 3 দিনে সূরা বাকারাটা শেষ হলো, 4 দিনে সূরা বাকারাটা শেষ হলো। বিশুদ্ধ তিলাওয়াতটা জানা থাকলে সুবিধা হয় ইনশাআল্লাহ। আল্লাহ জি। আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা আলহামদুলিল্লাহ যে 4টি আয়াত পড়েছি বিশুদ্ধভাবে তিলাওয়াত করে অর্থ শিখে শিখে ইনশাআল্লাহ শিখবো। আগামীকাল আপনাদের থেকে এই পড়াটা ইনশাআল্লাহ শুনবো। হ্যাঁ।